আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। যারা ভাজা পোড়া খেতে খুব বেশি পছন্দ করেন তারা বিকেলের নাস্তায় চায়ের সাথে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই মজার নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন একটা চামচের সাহায্যে সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন তেল দেওয়ার পরে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখে আশা করি বুঝতে পারছেন। মেশানো হয়ে গেলে একটা মুঠো করে দেখবেন। ঠিক এইভাবে যখন একটা মুঠো তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে এই তেলের সাথে ময়দা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমাদের ময়দাটা মাখানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এই তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। খুব বেশি সফট হতে হবে এমনটা না, একটু শক্ত করেই ডোটা তৈরি করে নিতে হবে। দেখে আশা করি বুঝতে পারছেন। তো এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এখন ডোটা রেস্টে রেখে দিলাম। আর এইদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ মতো, আর হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলের সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন মিশিয়ে নিয়েছি আর দেখতে ঠিক এরকম হয়েছে। তো এই তো আমি খুব ভালোভাবে এই মিশ্রণটা করে নিলাম। এই নাস্তাটি বানানোর জন্য অবশ্যই এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তো এটা আমি তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। এখন আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আমি নিয়ে নিচ্ছি। তো এখন এই ডোটা আবার একবার মুথে নিলাম। এরপরে একটা ছুরির সাহায্যে এটাকে 4 ভাগে কেটে নিলাম। আমি এখানে 4টা রুটি তৈরি করব, এর জন্য এখানে 4টা ভাগে কেটে নিলাম। তো এই তো আমি একটা ভাগ নিয়ে এখানে রুটি তৈরি করে নিচ্ছি আর বাকিগুলো আমি রেখে দিলাম। তো একটু পাতলা করে বড় সাইজে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো যে একদম গোল পারফেক্ট হতে হবে এমনটা না, তবে একটু বড় করে তৈরি করে নিতে হবে, একদম পাতলা করে। তো এই তো এখন রুটিটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর ওপরে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে তেল দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। তা হাত দিয়ে একটু চারিদিকে ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। তো আমি বাকি রুটিগুলো তৈরি করে নিয়েছি, তাই এখানে আমি আরও একটি রুটি দিয়ে দিলাম। এরপরে আবারও আমি সেই মিশ্রণটা দিয়ে নিব আর আবারও রুটিটা দিয়ে দিব। ঠিক এইভাবে পরপর 4টা রুটি দিয়ে দিতে হবে। তো এই তো আমার 4টা রুটি দেওয়া হয়ে গেছে। তো আমি আবারও উপরে একটু সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন দেখুন ঠিক এইভাবে এক পাশ থেকে উল্টে নিতে হবে। আবারও এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে আর মিশ্রণটা দিয়ে দিতে হবে। আমরা ঠিক যেইভাবে পরোটার ভাঁজ দিই ঠিক সেইভাবেই ভাঁজটা দিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি ঠিক এইভাবেই ভাঁজটা দিয়ে নিয়েছি। এখন আমরা এইটা রুটির মতো করে বেলে নিব। যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে। তো এই তো আমি বেলে নিয়েছি আর খুব বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। তো এই তো আমার বেলে নেওয়া হয়ে গেছে আর একটা কাটার দিয়ে ঠিক এইভাবে 4 কোণা করে কেটে নিতে হবে। আমি এরকম করে ছোট ছোট 4 কোণা করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা আরও কিছুটা বড় বা ছোট করে কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এগুলো তেলে ভাজার সময় কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর দেখতে একদম অন্যরকম সুন্দর লাগবে। তো এই তো আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো নাস্তাই তৈরি হয়েছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ খুব বেশি জোরে দিয়ে কিন্তু এগুলো পুড়িয়ে ফেলা যাবে না, একটু সময় নিয়ে আস্তে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন তেলে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু এগুলো ফুলে উঠছে। তো এগুলো একটু কালার হয়ে আসলে কিন্তু আমরা উঠিয়ে ফেলবো। দেখুন তেলে দেওয়ার পরে এগুলো যখন ফুলে উঠেছে এই সবগুলো ভাজ কিন্তু এখন বোঝা যাচ্ছে। তো এই তো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এখন উঠিয়ে ফেলবো।
আর কিছুক্ষণ রাখলে কিন্তু এগুলো অনেক বেশি কালার চলে আসবে আর খেতে খুব একটা ভালো লাগবে না। তো আমি এই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি ভেজে নেব। তো এই তো আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এর প্রতিটা ভাঁজগুলো বোঝা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে খেতে অনেক বেশি মজা হবে। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই নাস্তাটি একবার হলো বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বানাতেও খুব সহজ আর খেতেও অনেক বেশি মজা। চায়ের সাথে এই নাস্তাটি কিন্তু খুব বেশি ভালো লাগে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা ক্রিসপি হয়েছে। এই নাস্তাগুলো এত বেশি মচমচে হয় যে দেখেই লোভ লাগবে, মনে হবে কখন বানিয়ে কখন খাবো। তো আশা করি দেখেই বুঝতে পারছেন নাস্তাটা অনেক বেশি মুচমুচে হয়েছে। চাইলে আপনারা এই নাস্তাগুলো বানিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। আর বানিয়ে রাখার পরে তো রাখতেই মন চাইবে না, শুধু খেতেই মন চাইবে। আশা করছি আজকের এই সহজ এবং মজার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।